ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার পর তদন্তে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হামলাকারীদের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পলাতক থাকার বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত ও নানা জল্পনা। সর্বশেষ তথ্যে উঠে আসা ওই তথ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। কি সেই তথ্য যাকে কেন্দ্র করে বিষয়টি নতুন মোড় নিয়েছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী সাম্প্রতিক সময়ে রাজনীতিতে আলোচিত একটি নাম। বিভিন্ন ইস্যুতে সরব অবস্থান ও সাংগঠনিক তৎপরতার কারণে তিনি যেমন সমর্থন পেয়েছেন, তেমনি তৈরি হয়েছে বিরোধও। এই প্রেক্ষাপটেই গত সপ্তাহে রাজধানীতে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। এদিকে নাটকীয় মোড় নিয়েছে ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার তদন্ত। ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাইর। শুধু অবস্থান নয়, ফয়সালকে ঘিরে এবার সামনে এসেছে আরও চাঞ্চল্যকর নতুন তথ্য। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সাইর জানান, ফয়সাল করিম মাসুদের ব্যবহৃত একটি ভারতীয় ফোন নম্বরের তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, গুলি চালানোর ঘটনার পর ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। সীমান্ত পাড়ি দেওয়ার পর তাদের অবস্থান নিশ্চিত করা হয় ভারতের গুয়াহাটিতে। সাইরের দাবি, ভারতে পালানোর পুরো প্রক্রিয়ায় ফয়সাল করিম মাসুদকে সহায়তা করেছেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি জানান, গুয়াহাটিতে পৌঁছানোর পর বিপ্লবী ফয়সালকে একটি ভারতীয় সিম কার্ড কিনে দেন, যাতে করে সে সহজে যোগাযোগ চালিয়ে যেতে পারে। সাইর আরও দাবি করেন, ওই সিম ব্যবহার করেই ফয়সাল নিজের নিরাপদে ভারতে পৌঁছানোর খবর ঘনিষ্ঠ মহলে জানাতে শুরু করেন। তিনি এ সময় একটি মোবাইল নম্বরও যোগ করেন, যা ব্যবহার করে গতকাল রাতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কয়েকটি নম্বরে নিজের সেলফি পাঠান। যেসব নম্বরে ছবিগুলো পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করা সম্ভব হয়। ইন্টারসেপ্ট করা সেই ছবিটি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।